আমাদেরকে নোয়াখালী লাগবে। আমাদের দাবি একটাই, আমরা নোয়াখালী বিভাগ চাই। বৈদেশিক রেমিটেন্স প্রবাহ বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের অবস্থা অচল। এই সিংহভাগে নোয়াখালীর লোকজনের সাপোর্ট দিচ্ছে। কুমিল্লাকে বিভাগ করার কথা শুনে নোয়াখালী মানুষের হৃদয়ে রক্তক্ষরণ। তাই তো নানা বঞ্চনা স্বীকার করেও নোয়াখালী মানুষের এখন প্রাণের একটি দাবি, নোয়াখালী বিভাগ চাই। নানা বঞ্চনা শেষ করে তারা এখন রাজপথে, শুধু সাধারণ মানুষ নয়, সেখানের বৃহত্তর নেতৃবৃন্দরাও কিন্তু দাবি তুলেছে নোয়াখালীকে বিভাগ করার জন্য। আজকের এই প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব তাদের আবেগ এবং প্রত্যাশা। দল মত নির্বিশেষে বৃহত্তর নোয়াখালীর মানুষের একটাই দাবি, আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আমাদের গড়ে আছে। আমাদেরকে নোয়াখালী বলে, বাংলাদেশে অন্য কোনো জেলার মানুষের নোয়াখালী বলে না বা ওইভাবে ডাকে না। অতএব আমাদের দাবি একটাই, আমরা নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী আমরা ভৌগোলিক দিক থেকে বিভাগের দাবিদার। আমাদের নোয়াখালী জেলা সবচেয়ে বড় জেলা। আমরা বৃহত্তর নোয়াখালী এবং আমাদের দক্ষিণে যে ব্লু ইকোনমি, যে সমুদ্রে যে বঙ্গোপসাগরের যে সম্পদ রয়েছে, সেটার জন্য আমরাই দাবিদার। এবং আমাদের এখানে যদি এই ব্লু ইকোনমি যদি রিসার্চ করে এবং সমুদ্র সম্পদ যদি আহরণ করে, তাহলে নোয়াখালী জেলা হবে একটা সমৃদ্ধশালী জেলা এবং দেশ অনেক উপকৃত হবে। ট্যাক্স, ভ্যাট এবং অন্য অন্য সম্পদে জাতি অনেক উপকৃত হবে। আমাদের ওখানে একটা ডিপ সি পোর্ট হওয়া উচিত, কারণ চিটাগংয়ের উপরে যে ধরনের চাপ পড়তেছে, সেই ধরনের চাপ কমাতে হলে নোয়াখালী ডিপ সি পোর্ট হওয়া উচিত। তাহলে চিটাগংয়ের উপরে চাপ কমে যাবে, আমরা এই অঞ্চলের লোক অনেক বেশি উপকৃত হব। বলবো আসসালামু আলাইকুম। আমি পেশায় একজন ব্যাংকার, যার কারণে আমি ব্যাংকিং সেক্টরের কথা বলাটাই উত্তম। আমরা নোয়াখালী বিভাগ আন্দোলনের দাবি 1000% রাখি। কেন রাখি? বাংলাদেশে এই ভঙ্গুর অর্থনীতিতে এখন যদি বৈদেশিক রেমিটেন্স প্রবাহ বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের অবস্থা অচল। এই সিংহভাগে নোয়াখালীর লোকজনের সাপোর্ট দিচ্ছে, এই গার্মেন্টস সেক্টরে নোয়াখালীর লোকজন সাপোর্ট দিচ্ছে। সো নোয়াখালী বিভাগ হওয়া শত না 1000 ভাগ জরুরি। যদি নোয়াখালী বিভাগ না হয়ে থাকে, আমরা দেশে বিদেশে জোরালো আন্দোলন করব। গার্মেন্টস সেক্টর এবং রেমিটেন্স প্রবাহ আমরা বন্ধ করার জন্য আহ্বান জানাবো। সো নোয়াখালী বিভাগ চাই। কুমিল্লা হবে না, ফরিদপুর হবে না, কে হবে আমাদের জানার দরকার নেই। আমরা নোয়াখালীবাসী, আমাদের প্রাণের দাবি। 200 বছর আগের ঐতিহ্য ইতিহাস নিয়ে আমাদের এই নোয়াখালী। আমরা স্বতন্ত্রভাবে আমাদের নোয়াখালীকে আমরা বিভাগ চাই। আমাদের 1 কোটি মানুষের দাবি, যৌক্তিক দাবি। এই দাবি পাওয়ার ব্যাপারে অনেক যুক্তি আছে। সুতরাং আমরা অন্য কাকে দিল বা দিল না, আমাদের ওটার প্রয়োজন নাই। আমাদের নোয়াখালী আমরা দাবি করবো এটা যাতে দেয়, এটা হলো আমাদের দাবি। মানুষের দাবির কথা বলেন বা নোয়াখালীর ভাষাভাষীর কথা যদি চিন্তা করেন, তাহলে কিন্তু শুধুমাত্র নোয়াখালীর আশেপাশে যারা আছেন সেগুলোও যদি আপনি যোগ করেন, অ্যাবাউট 65% মানুষ, 2টা জেলা, আমি বিশেষ করে বলবো চাঁদপুর এবং কুমিল্লা। এটার একদিকে 35% লোক চাঁদপুরের এবং কুমিল্লার প্রায় 32% মানুষ নোয়াখালী ভাষায় কথা বলে। আপনি যদি ভাষাভাষীর দিক থেকে যদি বিচার করেন, তাহলে কিন্তু নোয়াখালীর সংখ্যা অনেক বেশি। তো নোয়াখালীর একটা প্রাণের দাবি, এইটা শুধুমাত্র এইভাবে বললে হবে না। নোয়াখালীতে আপনার যদি স্বাধীনতা আন্দোলন বা ভাষা আন্দোলন থেকে শুরু করেন, তারপরেও নোয়াখালী যে ঐতিহ্য নিয়ে চলে আসছে, সে ঐতিহ্যগতভাবে নোয়াখালীকে বিভাগ করা উচিত। তার চেয়েও আরও বেশি দরকার হলো আপনি চিটাগং এবং ঢাকার মাঝামাঝি যদি আপনি চিন্তা করেন, এখানে একটা বিভাগ দেওয়া উচিত। ঢাকা থেকে মাত্র 35 কিলোমিটার দূরে কুমিল্লার টেরিটরিতে একটি বিভাগকে আপনি দিতে চান, তাহলে এটা কি যৌক্তিক হবে? এত কাছাকাছি কি কোনো বিভাগ হয়? তাহলে তো টাঙ্গাইলেও চাইতে পারে। তাহলে আপনি কিশোরগঞ্জ কেন ময়মনসিংহের সাথে আসে নাই? এইসব বিষয়গুলো কিন্তু বিবেচনা আনতে হবে। এটা আমরা নোয়াখালী যে ভাষাভাষীর লোক, আমাদের সংখ্যা অনেক বেশি। সেই কারণে আমরা মনে করি যে নোয়াখালী যৌক্তিকভাবে তাদের বিভাগের জন্য সোচ্চার হয়েছে।